আরেকটা বিপদ হয়েছে, আমাদের এই রাইডার বাইকটার চাবিটা আর কি সামনের একটা রেল লাইনের সাথে ধাক্কা খেয়ে হয়তো ওই জায়গায় পড়ে গেছে। তো রাফি গেছে আর কি ওই চাবিটা আনার জন্য। কিন্তু একটা বিপদ হয়েছে, পদ্মা সেতুতে ওঠার আগে মানে কুয়াশার কারণে পরিবেশটা ওইভাবে দেখা যায় না। এই কারণে আর কি আমি বাইকে একটা ব্রেক করছি হালকা এমটি এটা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ TL সাহাল। তো আজকে আমরা অনেক দিন পরে রাইডে বের হয়েছি, আর অনেক দিন পরে আমি ভিডিও করতেছি। তো আপনাদের মাঝে আসতে পেরে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে। আজকে আমরা হুট করে একটা প্ল্যান করলাম, মাওয়া ইলিশ খেতে যাব। সেই মঠবাড়িয়া থেকে এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা। বর্তমানে আছি হচ্ছে গিয়ে ভাঙা। তো আজকে হচ্ছে গিয়ে প্রচুর কুয়াশা, চারিদিকের পরিবেশটা যদি আপনাদের একটু দেখাই, দেখতে পারবেন যে কি পরিমাণে কুয়াশা। ওই যে সামনে একটা গাড়ি আসতেছে, সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা। এই কুয়াশার ভিতরে আমরা এতক্ষণ রাইড করছি। আর এই মাওয়ার এই ভাঙার এই যে গোল চত্বরে এখানে একটা পাখির একটা সুন্দর একটা আর কি ডাকাডাকি করতেছে, খুবই ভালো লাগতেছে এই সাউন্ডটা শুনতে। আর এই যদি আমাদের হেলমেটগুলো একটু দেখাই আপনাদের, দেখবেন যে হেলমেটের ভাইজারে সম্পূর্ণ কুয়াশা দিয়ে ফগ হয়ে গেছে, যে সামনে কিছুই দেখা যায় না এই যে হেলমেটগুলো রাখা। আর একটা বিপদ হয়েছে, আমাদের এই রাইডার বাইকটার চাবিটা আর কি সামনের একটা রেল লাইনের সাথে ধাক্কা খেয়ে হয়তো ওই জায়গায় পড়ে গেছে। তো রাফি গেছে আর কি ওই চাবিটা আনার জন্য। আমি আর হাফিজুল আছে এই যে সামনে। হাফিজুল আমরা দুজনে ওয়েট করতেছি, তো খুব এনজয় করতেছি। তো ওরা আসুক, তারপরে আবার রাইডটা স্টার্ট করবো, চলে যাবো মাওয়া ঘাটে। তো আমরা এখন কিছুক্ষণ এই জায়গায় ওদের জন্য ওয়েট করি। আমরা চলে আসলাম মাওয়া ঘাটে, আর এখন সময় হচ্ছে গিয়ে 6:46, সকাল ভোর 6:46। কিন্তু একটা বিপদ হয়েছে, পদ্মা সেতুতে ওঠার আগে মানে কুয়াশার কারণে পরিবেশটা ওইভাবে দেখা যায় না। এই কারণে আর কি আমি বাইকে একটা ব্রেক করছি হালকা। আর ওই সময় রাকিব আর কি আমার পিছনেই ছিল। তো এক্ষেত্রে ওর বাইকটা আর কি আমার বাইকের সাথে ধাক্কা লেগে বাইকটা পড়ে গেছে। তো এক্ষেত্রে এই যে সাইড লাইটটা ভেঙে গেছে। এই যে আশেপাশের যে প্লাস্টিক একটু সরে গেছে, যদিও এটা কোনো সমস্যা না। বাম্পারটাও হালকা একটু ব্যাকা হয়েছে, কিন্তু ওই সময় আমরা চাবিটা পাইছিলাম। আমাদের ট্যুরটা খুব ভালোই হইতেছিল, কিন্তু লাস্টে একটা বিপদ হওয়ার কারণে ওরা তিনজনই মোটামুটি আহত হয়েছে। হাফিজুলের তেমন কিছু হয় না, হাফিজুল ছিল আমার প্লিয়ান। রাফির ক্ষতি হয়েছে। দেখা বন্ধু তোমার ক্ষতিটা। রাকিবেরও মোটামুটি ক্ষতি হয়েছে। তো জ্যাকেট ছিঁড়ে গেছে, প্যান্টটা ছিঁড়ে গেছে, এটা একটু দেওয়া। তো জিনিসটা আসলে কি বলবো, একটা বিপদ হয়ে গেছে। তবু আলহামদুলিল্লাহ যে খুব বড় ধরনের কোনো ক্ষতি হয় না। তো এক্ষেত্রে শুক্রিয়া। তো আমরা চলে আসছি মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে ভাইয়ের কাছে। তো ভাই আমাদের এখন মাছ দেখাবে, চলেন ভাই। বন্ধু যেটা হয়েছে আমরা মাছ দেখি। হচ্ছে কি ইলিশ মাছ। যাও। কিরকম প্রাইস ভাই? 1200 টাকা জোড়া। 1200 টাকা জোড়া। কেজি কত? কেজি নেয় জোড়া হিসাবে? 29 টাকা।
কালার গেছে। এই হচ্ছে আমাদের মাছ। আমরা একটা মাছ সিলেক্ট করলাম, মাছের দাম পড়ছে 500 টাকা। তো ভাই এখন আমাদের এটা সুন্দরভাবে ভেজে ভেজ ভর্তা বানিয়ে তারপর আর কি পরিবেশন করবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। চিল, তোমরা কি চিল? হাফিজুলের কি অবস্থা? মন খারাপ থাকলেই ভালো, মন খারাপ থাকলে ঘড়ির কাটার মতো এভাবে ঘুরতে থাকবেন 24 ঘন্টা। আরে এইভাবে কি আমরা, এটা তো হয় না, এটা তো অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে কুয়াশার কারণে। এটা কোনো ইস্যু না, এটা না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। বাইরে অনেক কুয়াশা, এই কুয়াশাই আজকে আমাদের এই বিপদের কারণ। কি क्या है नहीं कुछ খাওয়া দাওয়া শেষ করলাম, সময় হচ্ছে গিয়ে 7:52, কিন্তু এখনও পরিবেশের অবস্থা দেখেন, এখনও কি পরিমাণ কুয়াশা। কুয়াশা এখনও শেষ হয় নাই। তো আজকের রাইডটা খুব ভালো ছিল, খুব এনজয় করতেছিলাম কুয়াশার ভিতরে, কিন্তু ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে মনটা আসলে খারাপ হয়ে গেছে। তারপর সমস্যা নেই, আলহামদুলিল্লাহ সব কিছু এখন ঠিকঠাক আছে, আল্লাহর ইচ্ছা। তো কিছুক্ষণ পরে আমরা আবার এখান থেকে রাইডটা স্টার্ট করব। যদি কুয়াশা কম থাকে তাহলে হেলমেটের সাথে ক্যামেরাটা সেট আপ করবো, আর যদি কুয়াশা থাকে তাহলে সেট আপ করবো না, কারণ কুয়াশা থাকলে আসলে ক্যামেরার গ্লাস ফগ হয়ে যাবে, তো ভিডিও ভালো হবে না, এই কারণে আর সেট আপ করবো না। তো এখানে কিছুক্ষণ থাকি, তারপরে আবার আসতেছি। বরিশাল 49 কিলোমিটার। এখন আছি বর্তমানে ভুরঘাটা। ভাবছিলাম আজকে ক্যামেরা হেলমেটের সাথে সেট আপ করতে পারবো না, কারণ এখন বর্তমানে বাজে 11:30। তো পরিবেশের এই অবস্থা, এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নাই। কালকে প্ল্যানটা একটু আপনাদের সাথে শেয়ার করি। কালকে হচ্ছে হুট করেই আমরা আর কি একটা প্ল্যান করছি রাত্র 10টার দিকে, যে কোথাও ঘুরতে যাব। তো তখন বললাম যে মাওয়া চলো, তো ওইখান থেকেই আর কি প্ল্যান। তারপর আমরা 12টার দিকে বের হয়েছি। কালকে সারা রাত্র কুয়াশা ছিল, বৃষ্টির মতো পড়ছে আর কি, বৃষ্টি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে ওইরকম কুয়াশা পড়ছে। তো তারপর আমরা আসছিলাম খুব ভালোভাবেই। পরে আর কি যে পদ্মা সেতুর সামনে এসে আর কি দুর্ঘটনাটা ঘটলো। তাছাড়া সব কিছুই ভালো ছিল, তাতেও চাপ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছায় তেমন ক্ষয়ক্ষতি হয় না। আর এখন যাচ্ছি বরিশাল, ওই দিকেই রাইড করতেছি। এখন পর্যন্ত আমরা 349 কিলোমিটার, অলমোস্ট 350 কিলোমিটার মতো রাইড করছি, আলহামদুলিল্লাহ। বরিশাল টু ভাঙা এই রাস্তাটা অলওয়েজ অনেক রাশ থাকে, প্রচুর গাড়ি চলে, প্রচুর। সেকেন্ডের ভিতরে অনেক গাড়ি চলে যায়, এক সিরিয়াল অনেক গাড়ি আসে। রাস্তাটা একটু অনেক ক্রিটিক্যালও আছে। রাস্তা বড় করার কাজ চলতেছে, এই যে রাকিব সামনে চলে গেল। আসলে অ্যাক্সিডেন্টটা হইতো না কুয়াশার কারণে, অত্যাধিক পরিমাণে কুয়াশা থাকার কারণে এই কালকের এই ঝামেলাটা হয়েছে। কারণ এমন কুয়াশা ছিল যে এক হাত সামনে কি হইতেছে এটা আর কি বোঝা যায় না। তো আসলে রাকিবও খুব ভালো ড্রাইভ করে, আর জিনিসটা আমার কাছেই খুব খারাপ লাগছে, যদিও আমার বাইকের সাথে আর কি লাগছে শিট। আর এই যে আমি বর্তমানে যে বাইকটা চালাইতেছি FZS ভার্সন 2, এটা হচ্ছে গিয়ে হাফিজুলের বাইক। হাফিজুল আমার ক্লিয়ন।
আর আমার বাইক তো সেল করে দিছি, এখন পর্যন্ত কিনি নাই। ইনশাল্লাহ খুব শিগগিরই কিনে ফেলবো। আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করেন। তারপর অনেক সুন্দর সুন্দর ট্যুর আসবে। আর আমার একটু সাপোর্ট করেন যেন আমি ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। ডলফিন, তোমাকে তো এবার ওটি দিতেই হবে বাবা। এফজেডএস ভার্সন 2 বাইকটা অনেক ভালো, কিন্তু একটা সমস্যা, এটা হচ্ছে কি আপনার এর যে খাড়া টানটা এটা নাই, খাড়া পিক আপটা নাই আর কি, মানে একটু চাপ লাগে। তারপরে এতক্ষণ অনেক রাফ চালাইছিলাম, এখন আবার একটু ভদ্র ড্রাইভ করতেছি। শরীর আর চাচ্ছে না, দেখছেন এই যে কি পরিমাণ গাড়ি আসতেই আছে। ও, আমার পিছনে একটা এমটি আছে, এটা ভাই চালাচ্ছে, ভাই খুব ভালো ড্রাইভ করতেছে। এতক্ষণ আমরা খুব ওভারটেকিং করলাম দুজনকে। ওনার এমটি আর আমার তো এফজেডএস ভার্সন 2, এখন এমটির সাথে তো পারা সম্ভব না। তারপর আমি গ্যাপে 2-3 বার আগে উঠছি, ভালো লাগছে। ভাই পিসি আছে, বাইরে বলি ব্যাপারটা। এমটি এমটি এইটা হয়। Oh shit. Oh my god. Shit. Oh. আপনারা আমি বলতে কেন জায়গা লাগবে এই এটাতে। Oh shit. আছে না, ঠিক আছে ক্যামেরা ঠিক আছে। না ছালে না না অফ। শিট, দাঁড়া মামা, এখানে এটা ঢুকাইতেছিস। আল্লাহ, যাই হোক আল্লাহ ভরসা, চালাইতে পারবো মনে। এই হালকা হালকা গিয়ার ধরে। ও মা গো, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ বরকাতুল্লাহ। আল্লাহ, আল্লাহ, আরে মামা যাই। এইবারে ট্যুরটা আমাদের একটা বিপদময় ট্যুর। সকালে বললো রাকিবের গাড়িটা, এখন পড়লো হাফিজুরের গাড়িটা। আমার হাতের অবস্থা এই, আল্লাহ মাফ করো। তারপর আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই। আল্লাহ, সবাই একটু আমার জন্য দোয়া করেন। ও
আস্তে আস্তে বরিশালের দিকে যাই, তারপর কি করবো জানি না। সৌরভ কোন জায়গায় তুই? স্ট্যান্ডে ওই যে মামার দোকানের ওই জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এই যে পেট্রোল পাম্পের সামনে, 1 মিনিট লাগবে আইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইতেছি। তো ফাইনালি আমরা বরিশাল চলে আসলাম। সময় হচ্ছে গিয়ে 1:15। ও সামনে সৌরভ আছে। সামনে পেট্রোল পাম্পের সামনে সৌরভ আছে। পেট্রোল পাম্প তো এই যে, ওই সৌরভ। কোথায় সৌরভ? এই জায়গায় নাকি দাঁড়ান না? হ্যাঁ হ্যাঁ, কই ও? কিরে সৌভিক, আছো ভালো? দোতলায় সৈকতের বাসে? আচ্ছা চল চল চল, সৈকত বাসায়। তুই চালাইতে পারবি এখন একটু? হ্যাঁ বাইক লই যা, তাহলে আমি আর চালাইতে পারবো না। আমার উফ, হ্যাঁ সৌভিক তুই যা, আমি আর ড্রেসিং করা উচিত। তো ড্রেসিং করি, তারপরে বাসায় যাই। বাসায় যাই দেখা হচ্ছে। এর মধ্যে উনি কাম ঘটে গেছে। চলে আসলাম সৈকতের বাসায়। এই যে সৌরভ আছে, আর এই যে রাকিব, সবাই আমরা রুগী। রাফি, ওই যে হাফিজুল কম্বলের ভিতরে। তো আর এই হচ্ছে কি আমাদের বায়োডিন। এটা আমাদের এখন সঙ্গী হয়ে গেছে। তো মোটামুটি ট্যুরটা অনেক আমরা এনজয় করলাম, অনেক এক্সপিরিয়েন্স অর্জন করলাম। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।